দর্শক স্বাগত এসসিটিভি ডিজিটালে। এই মুহূর্তে আমি রয়েছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত রেখেছি। যেমনটি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনে আজ বেলা 3টা নাগাদ বাংলাদেশ জামাত ইসলামের আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে আজকে প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে তাদের সাথে বৈঠকে বসেছেন। এবং এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে একটি বৈঠক ছিল, সে বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং বিএনপির মহাসচিবের নেতৃত্বে যে প্রতিনিধি দল আজকে বৈঠকে বসেছেন তারা কিন্তু একটু আগেই গণমাধ্যমে কথা বলেছেন এবং সেখানে সবচেয়ে বেশি যে আলোচনাটি হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে যে ধরনের প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচনী রুটম্যাপ। এবং তারা জোর দাবি করেছেন যে খুব দ্রুততম সময়ে একটি যৌক্তিক সংস্কার করে দ্রুততম সময়ে একটি নির্বাচনের রুটম্যাপ যাতে অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করে সেই দৃষ্টি তারা করেছেন। এবং সেই সাথে যে সকল বিভাগগুলোতে বিশেষ করে সচিবালয় থেকে শুরু করে আইন থেকে শুরু করে যে সকল মৌলিক কাঠামোগুলোতে আওয়ামী সরকারের আমলে যে সকল কর্মকর্তারা নিয়োজিত ছিল তাদেরকে যাতে সংস্কারের নিমিত্তে সেটিকে অপসারণ করা হয়। এছাড়া বিএনপির নামে যে ধরনের গত 15 বছরে মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, সে সকল মামলা থেকে যাতে নেতাকর্মীদেরকে অব্যাহতি দেওয়া হয়, এই ধরনের আলোচনা করেছে বিএনপি। একটু পরে জামাতও কিন্তু এই মুহূর্তে জামাত কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন, কথা বলছেন এবং তাদের আলোচনার পরে কিন্তু আমরা জানতে পারবো যে জামাতের সাথে আসলে কী ধরনের বৈঠক আলোচনা হয়েছে, জামাতের পক্ষ থেকে কী ধরনের প্রস্তাবনা এসেছে। তবে আমরা জানতে পেরেছি যে জামাত মূলত যেই সংস্কারের কথা বলা হয়েছে, জামাতে তারা তাদের যে ধারণা সেটি হচ্ছে এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করতে হবে। সফল করার নিমিত্তে যে ধরনের আলোচনার প্রয়োজন, এই সরকারের সাথে যে ধরনের নেগোসিয়েশনের প্রয়োজন, সব কিছুতেই কিন্তু জামাত প্রস্তুত রয়েছে। এবং জামাতও কিন্তু আগামী নির্বাচনের ব্যাপারেও তারা কিন্তু বলছেন যে নির্বাচনী ব্যাপারেও একটি সুনির্দিষ্ট সময় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে, সেই সাথে নির্বাচনী প্রক্রিয়াও কিন্তু এগিয়ে যেতে হবে। সব মিলিয়ে যাতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী একটি জাতীয় নির্বাচন সংগঠিত হয় এবং এবং অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোটাধিকার যে প্রয়োগ থেকে জনগণ গত কয়েক বছর বিরত ছিল, সেটির যেন ভোটাধিকার প্রয়োগ যাতে জনগণ যথাযথ করতে পারে, এমন প্রত্যাশা থেকে কিন্তু জামাতের আজকের যে বৈঠক, সে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। তবে কি মৌলিক কী আলোচনা হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কী ধরনের ফিডব্যাক আসবে সেটি হয়তো আমরা একটু পরেই জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা প্রতিনিধি দল ভিতরে রয়েছেন তারা বের হলে কিন্তু আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে আমরা এর আগে যেহেতু বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার সাথে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সাথে, তারা যেই প্রস্তাবনাটি আসলে দিয়েছেন তার মাঝে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তারা আগামী নির্বাচন নিয়ে এবং নির্বাচনী রুটম্যাপ নিয়ে, নির্বাচনী সময়সীমা নিয়ে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যে গত 2 মাস রাষ্ট্র পরিচালনা, সেই রাষ্ট্র পরিচালনায় যে সকল ত্রুটিগুলো ছিল, যে সকল ঘাটতিগুলো রয়েছে, সেই ঘাটতিগুলোও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরেছেন এবং তুলে ধরে সেই জায়গায় কী ধরনের সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের কিন্তু একটি বার্তা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং সেই সাথে জামাতের বৈঠক কিন্তু এই মুহূর্তে জামাতের বৈঠক চলছে। একটু পরে হয়তো বা জামাতের পক্ষ থেকে আসলে কী ধরনের অন্তর্বর্তীকালীন সরকারকে কী ধরনের প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কী ধরনের আশ্বাস দিয়েছেন সেটি হয়তো একটু পরে আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে জামাতের পরবর্তী গণতন্ত্র মঞ্চের জোনায়েদ সাকির নেতৃত্বে বেশ কয়েকজন গণতন্ত্র মঞ্চের প্রতিনিধি দল কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং অপেক্ষায় রয়েছেন খেলাফতে মজলিসের নেতৃবৃন্দরা অপেক্ষায় রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠক করার জন্য। তার আগে বিএনপির সাথে বৈঠকের শেষ হওয়ার পর জামাত বৈঠকে বসেছেন। জামাতের পরে কিন্তু গণতন্ত্র মঞ্চ বৈঠক বসার কথা রয়েছে। তাদের নির্দিষ্ট সময়ের মাঝেও যদি দেওয়া হয়েছে, তবে সেটি কিন্তু নির্দিষ্ট সময়ে সম্পন্ন হয়নি। বিএনপির সাথে তাদের যেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল আধা ঘন্টা, তার চেয়ে অনেক বেশি সময় কিন্তু সে বৈঠকে কেটেছে এবং সেখান থেকে যেহেতু দীর্ঘ একটি আলোচনা হয়েছে, বিএনপির পক্ষ থেকে অনেকগুলো প্রস্তাবনা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কিন্তু সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য আশ্বাসও দেওয়া হয়েছে। সব মিলে বলা চলে যে তাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে যেটি তারা আসলে জানিয়েছেন যে তাদের
তাদের সাথে যে আলোচনা সেটি হয়েছে গঠনমূলক একটি আলোচনা হয়েছে এবং আশানুরূপ একটি আলোচনা হয়েছে। আশা করছেন যে খুব দ্রুততম সময়ে যে যৌক্তিক সংস্কার প্রয়োজন, যে সেই যৌক্তিক সংস্কার শেষে দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনী রুটম্যাপ দেবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় এগিয়ে যাবে বলে এমনটাই প্রত্যাশা করছেন বিএনপির নেতৃবৃন্দরা আজকের যে বৈঠক হয়েছে। এবং সেই সাথে আমরা যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যেহেতু জামাতে বৈঠক করছেন এবং আমরা আশা করছি যে খুব স্বল্প সময়ে সে বৈঠকটাও শেষ হবে এবং তারাও তাদের যেই রুটম্যাপ রয়েছে, তাদের যে প্রস্তাবনাগুলো রয়েছে সেই প্রস্তাবনাগুলো কিন্তু জামাত অন্তর্বর্তীকালীন সরকারকে দিবে। তো আমরা এর আগে জামাতের যেই আমির রয়েছেন যিনি ডাক্তার শফিকুর রহমান, তার বিভিন্ন আলোচনা থেকে আমরা যেটি জানতে পেরেছি, তারা আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতার প্রয়োজন রাজনৈতিক দল হিসেবে তার সবটুকুই দিতেই প্রস্তুত রয়েছে জামাত। এবং সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে এই যে বৈঠক আলোচনা, সে আলোচনার বার্তাও কিন্তু এর আগেও জামাত কিন্তু দিয়ে এসেছিলেন আগ থেকেই। তার পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু এই ক্লান্তি লোক নিয়ে তারাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে একটি রাজনৈতিক দলগুলোর সাথে একটি আলাপ আলোচনা করে পরবর্তী সময় তারা আসলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, নির্বাচন পর্যন্ত পরবর্তী যেই দলীয় সরকার আসবে সেই দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারটা আসলে কিভাবে পরিচালনা করবে, সেই কারণেই কিন্তু মূলত প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার যে বাসভবন যমুনায় কিন্তু রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন। এবং ইতিমধ্যে বাংলাদেশের প্রধান যে বিরোধী দল ছিল আওয়ামী সরকারের সময় জাতীয়তাবাদী বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের সাথে কিন্তু ইতিমধ্যে বৈঠক শেষ সম্পন্ন হয়েছে এবং এই মুহূর্তে জামাতের সাথে বৈঠক চলছে এবং অপেক্ষা রয়েছে গণতন্ত্র মঞ্চ, জুনায়েদ সাকির নেতৃত্বে গণতন্ত্র মঞ্চ এবং খেলাফত মজলিস, এই দুটি রাজনৈতিক দল কিন্তু অপেক্ষায় রয়েছেন পরবর্তীতে বৈঠক করার জন্য। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম অন্তর্বর্তীকালীন সরকার থেকে, আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে। দর্শক, যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটি বলছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনে বাংলাদেশ জামাতে ইসলামের আমির যিনি রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল কিন্তু বিএনপির পরপরই বৈঠকে বসেছেন। তারা কথা বলছেন তাদের পক্ষ থেকে রাজনৈতিক দল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারকে যে ধরনের সহযোগিতা করা প্রয়োজন সেই সহযোগিতার আশ্বাস দিয়েই কিন্তু আলোচনা হবে, এমনটি আমরা কিন্তু শুনেছি। এবং সেই সাথে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু দায়িত্ব নিয়ে তারা এসেছেন, বিশেষ করে যেই রাষ্ট্রের যেই ভঙ্গুর পরিস্থিতি, সেই ভঙ্গুর পরিস্থিতি থেকে রাষ্ট্রকে উঠিয়ে একটি যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাজ। সেই সূত্রে জামাতের পক্ষ থেকে কিন্তু এই যৌক্তিক সংস্কারের যেই ধরনের প্রক্রিয়া রয়েছে এবং যেই পন্থায় কাজ করলে অন্তর্বর্তীকালীন সরকারের যে যৌক্তিক সংস্কারটি সম্ভব, সেই কেন্দ্রিক কিন্তু প্রস্তাবনা দেওয়ার কথা রয়েছে রাজনৈতিক দলগুলোর। একটু আগে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বৈঠক হয়েছে। বৈঠকে কিন্তু বিএনপি তাদের পক্ষ থেকে নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচনী দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার যে রুটম্যাপ, সেই রুটম্যাপকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে তারা তাদের যে বিভিন্ন প্রস্তাবনা রয়েছে এবং বিশেষ করে আওয়ামী সরকারের আমলে যে ধরনের সচিবালয় থেকে শুরু করে অন্যান্য বিভাগগুলোতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যে ধরনের কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সে সকল কর্মকর্তাদের অপসারণ করে যাতে একটি যৌক্তিক সংস্কার সম্ভব হয়, এমন প্রস্তাবনাই কিন্তু দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং সেই সাথে এই মুহূর্তে জামাতের সাথে বৈঠক চলছে এবং আমরা দেখছি এই মুহূর্তে অপেক্ষারত রয়েছে গণতন্ত্র মঞ্চ, জুনায়েদ সাকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং খেলাফত মজলিসের আরেকটি প্রতিনিধি দল কিন্তু অপেক্ষায় রয়েছেন। তবে এই মুহূর্তে জামাতের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বৈঠক চলমান রয়েছে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টা বাসভবন থেকে। আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সকলকে আবারও জানাচ্ছি এসটিভি ডিজিটাল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সবসময় সবশেষ খবর সবার আগে পেতে আপনাদের পাশে থাকবে এসটিভি ডিজিটাল।